আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, তোরা তওবাকারী হয়ে যা, ইস্তেগফার করনে ওয়ালা হয়ে যা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। তোদের জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? অতএব তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যা। আপনাদের দুটি তওবার প্রসেস দেখায়, দু নম্বরটা বলি। ওদের জালসা এখনো চলছে, চপাটা বন্ধ কর, না মাইক লে তুই ওরা ব্যাক ব্যাক করে বই গিয়েছে দোকান থেকে। শোনেন, আমি আপনাদের যে কথা বলছি, যারা আমার দিকে অ্যাটেনশন হচ্ছেন ভালো করে হন। আমি আপনাকে দুটি জিনিস বুঝাবো। তওবা দু প্রকার পৃথিবীতে যেটা হচ্ছে আর আপনারা আমার দিকে তাকান তাহলে দেখাবো। আমার এই ভাই মুলি সাহেব তিনি তওবা করছেন আর আমি তওবা করছি, দুটার মধ্যে ফারাক কোন জায়গাতে ছোট দেখাবো। ইনি তওবা করছে মুলি সাহেব এরকম করে আল্লাহর কাছে, আল্লাহ নামাজ পড়িনি ক্ষমা করে দাও, চুরি করেছি ক্ষমা করে দাও, আল্লাহ মিথ্যা কথা বলেছি মাফ করে দাও, আল্লাহ গালি দিয়েছি মাফ করে দাও। খালি ক্ষমা চেয়ে চলে গেল, ক্ষমা চেয়ে গেল, ক্ষমা চেয়ে গেল, একটা গেল। আর আমি কি বলছি? আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা কথা বলবো না, আর গালি দিব না, আর বেঈমানি করব না। আমি কিন্তু ক্ষমা চাই না, উনি খালি ক্ষমাই চাইছেন, আমি কিন্তু একবারও ক্ষমা চাইলাম না। একটু আপনারা জবানটা খুলে বলুন তো, এই দুটার মধ্যে কোনটা ভালো, আমারটা না ওনারটা? আপনারা বুঝতে পারেন? একটু বললে কি পাপ হবে? না নরেন্দ্র মোদী বলেছে যে কথা বললে ট্যাক্স লাগবে? এরা মুখ খুলতে চায় না যেটা বাবা। উনি বললেন আল্লাহ ক্ষমা করে দাও, মিথ্যা বলেছি ক্ষমা করো, গালি দিয়েছি ক্ষমা করো, নামাজ পড়িনি ক্ষমা করো, চুরি করেছি ক্ষমা করো। আর আমি বলছি আল্লাহ আর চুরি করব না, আর গালি দিব না, আর মিথ্যা করব না, আর বেঈমানি করব না। আমি একবারও ক্ষমা চাইলাম না, বারবার ক্ষমা চাইলো। এবার বলুন দুটোর মধ্যে কারটা ভালো, আমারটা না ওনারটা? ইনারটা। জি, ইনি বলছেন, সবাই বলছে ইনারটা, আর একজন বলছে যে না আপনারটা। এবার আপনাদেরকে বলি, এদিকে শুনেন, আমি তওবা করছি যে আল্লাহ ক্ষমা করে দাও, নামাজ পড়িনি ক্ষমা করে দাও। আল্লাহ উনি ক্ষমা চাইছেন যে আল্লাহ মিথ্যা কথা বলেছি ক্ষমা করে দাও। মানে কি আরেকবার মিথ্যা কথা বলবে চান্স আছে না? আল্লাহ গালি দিয়েছি মাফ করো, মানে আরেকবার গালি দিব, এরকম সুযোগ আছে না? না। আল্লাহ নামাজ পড়িনি মাফ করো, মানে আবার নামাজ ছাড়বো। আর আমি কি বলছি? আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর গালি দিব না। তো বিশ্বনবীর হাদিস হলো, কেউ যদি তার ভুল থেকে বেরিয়ে, পাপ থেকে বেরিয়ে আমল ধরে নাই, তার অতীতের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে নেকি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই ডেলিগেট 100 টাকা ছিল, এখন 80 টাকা মেল ডিসকাউন্ট করা হয়েছে, 20 টাকা।
যাদের দরকার আছে খেয়ে নেন, দরকার না থাকলেও গিয়ে দেখেন, খেয়ে দিয়ে শেষ করে দেন, মাদ্রাসার ব্যাপার আছে। তো তাইলে ক্ষমা চাইবো কিভাবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর গুনাহ করব না, তো আল্লাহ আপনার অতীতের পাপগুলোকে নেকি বানিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা মাঝখানে বলছি, আপনি ভালো করে শুনেন। বাংলাদেশের একটা কিতাব পাবেন বাংলাতে, একটু পড়াশোনা করেন, বাংলাতেই পড়ুন আপনি। কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। কিতাবটার নাম তাওহীদের মূল শিক্ষা। এই কিতাবের এক জায়গাতে লেখা আছে, আমি বিষয়টা বলবো তাহলে বুঝতে পারবেন। হেডলাইন দিয়েছি যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আমি বিভ্রান্তিকর কোনো বক্তব্য দিব না, শুধু আপনাকে এটা জিনিস বুঝাতে চাইছি। উনি লিখছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। তো শরীয়তের কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে গ্রহণযোগ্য দলিল লাগবে। যারা ইসলামের ব্যাপারে উন্নত মানের জ্ঞান রাখেন তারা জানেন দলিল ছাড়া কোনো কিছুকে ফরজ বলা যাবে যাবে না। তো বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। তো বলছে কেন ফরজটা কেন? এবার কেনর উত্তর দিয়েছেন, এবার দেখেন। বলছে কোন মানুষ যদি অঢেল পাপ করে, গুনাহ করে, এরপরে লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? বলছে যে একজন যোগ্য পীরের কাছে মুরিদ হতে হবে। কি করতে হবে? যোগ্য পীরের কাছে মুরিদ হতে হবে। এই মুরিদ গুনাহ করেছে বলে পীরের বয়াত হবে, মুরিদ হবেন। এরপরে পীরের কাছে কেঁদে কেঁদে বলবেন যে বাবা আমার জীবনে এই গুনাহ হয়েছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তো পীর তার মুরিদের জন্য, গুনাহগার লোকের জন্য আল্লাহর কাছে